বাঙালি স্পেশাল রান্নাঘরে সব বন্ধুদের স্বাগত। আজকে আমি রান্না করে দেখাবো বন্ধুরা আমলকির ভর্তা। জ্বর মুখে সর্দি মুখে আপনাদের কিছু যদি না ভালো লাগে এইভাবে আমলকির ভর্তা বানিয়ে খেতে পারেন, মুখের স্বাদ পেয়ে যাবে। এই আমলকির ভর্তা দিয়ে আপনারা অনেকটাই ভাত খেয়ে নিতে পারবেন, এতটাই টেস্টি হয়। তো বন্ধুরা আমলকি ভর্তা করার জন্য আমি এখানে আমলকি নিয়ে নিয়েছি। আমলকিটাকে একটু পাকা দেখে একটু লালচে লালচে কালার দেখে নিয়েছি। দেখুন বন্ধুরা একটু লালচে লালচে কালার দেখে আমি নিয়েছি। আর এখানে বড় সাইজের দুটো আমলকি আছে। আর এখানে আছে একটু ফ্লেভারের জন্য দুটো শুকনো লঙ্কা দিয়েছি, কাঁচা লঙ্কা আছে একটু বেশি করে 25-30 কোয়া রসুন দিয়েছি, ছোট সাইজের রসুনটা। আর এখানে নিয়েছি আমি ধনে পাতা। বন্ধুরা এই আমার লেগেছে। রেসিপিটি শুরু করার আগে বলবো রেসিপিটাকে লাইক করবেন, শেয়ার করবেন। আর নতুন নতুন রেসিপি দেখতে গেলে আপনারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। খুব টেস্টি রেসিপি, খেতে সুন্দর, বাড়িতে অবশ্যই ট্রাই করবেন। আর কেমন হয়েছে জানাতে কিন্তু ভুলবেন না। তো বন্ধুরা ঠিক যেভাবে খায় ঠিক সেভাবে দেখাবে। চলো শুরু করা যাক। গ্যাস ধরিয়ে দিয়েছি, কড়া আমি বসিয়ে দিয়েছি। কড়া আমার গরম হবে। কড়া আমার গরম হয়ে গেছে, দিয়ে দেবো তেল। পরিমাণ মতন তেলটা আমি দিয়ে দিয়েছি, প্রায় 3 চামচের মতন তেল দিয়েছি। তেলটা আমার গরম হবে। তেলটা আমার গরম হয়ে গেছে, দিয়ে দেবো শুকনো লঙ্কা ফাটিয়ে। একটু কয়েক সেকেন্ড ভেজে নেব। লঙ্কাটাকে আমি ভেজে নিয়েছি। এরপর দিয়ে দেবো এর মধ্যে আমি আমলকি। আমলকিটা দিয়ে দিলাম। এবার এর সঙ্গে কাঁচা লঙ্কা রসুনটাকে দিয়ে দেবো, দিয়ে দিলাম। দিয়ে এটাকে মিনিমাম 3 থেকে 4 মিনিট ভাজতে হবে। 4 মিনিট ধরে আমি ভেজে নেব মিডিয়াম গ্যাসে। যেভাবে রান্নাটা করছি আপনারা সেইভাবে রান্নাটা করবেন, দেখবেন এটা খুব সুন্দর লাগবে। দিয়ে দেবো সামান্য পরিমাণে একটু হলুদ, এটা কালারের জন্য দিতে এক চিমটে দিই, যাতে একটু দেখতে সুন্দর হয়, সেই জন্য দিলাম। দিয়ে এটাকে আমি 4-5 মিনিট ধরে ভেজে নেব মিডিয়াম গ্যাসে। বাড়িতে অবশ্যই বানাবেন, খেয়ে দেখবেন। আমার খুব ভালো লাগে, তাই আপনাদের সঙ্গে শেয়ার করছি। তো বন্ধুরা আমি ফিরছি, প্রায় 5 মিনিট হয়ে গেছে। এরপর এখানে কি করব, লবণটা আমি দিইনি, লবণটা দিয়ে দিলাম, স্বাদ মতো লবণটা দিলাম। এরপর কি করবো, আমি ধনে পাতাটাকে দিয়ে দেবো। ধনে পাতাটাকে দিয়ে দিলাম, দিয়ে আরো 2 মিনিট করে আরো 2-3 মিনিট ধরে আমি ভেজে নেব। গ্যাস একদম লোতে করে দেবেন, লোতে করে দিয়ে রান্নাটা করবেন, দেখবেন দারুণ খেতে হবে। অন্য কিছু লাগবে না। এই রেসিপি হলে আপনাদের মন ভরে ভাত খাওয়া হয়ে যাবে, এত সুন্দর রেসিপি। এটাকে 3 মিনিট ধরে আমি এভাবে একদম লোতে দিয়ে একটু ভেজে নেব, পোড়াবেন না। ঠিক আমি যেভাবে রান্নাটা করছি ঠিক আপনারা সেইভাবে রান্নাটা করবেন। তো বন্ধুরা আমি গ্যাসটা অফ করে দিলাম। এটা আমি একদম চিপে করে বেটে নিয়ে ফিরছি। তো বন্ধুরা এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। রেসিপিটাকে লাইক করবেন, শেয়ার করবেন। নতুন নতুন রেসিপি দেখতে গেলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। সবাই সুস্থ